কসাই ভাই মাংস সমানভাবে পিস করবেন যাতে এক টুকরা মাংস ছোট বড় না হয়। দীপু তুই হাত বাড়াইস না, আবার তোর হাতে লাগবো। না লাগবো না। হ্যাঁ, কেউ যেন মাংস সাইজ দিকে কষ্ট না পায়, কারণ এগুলো সব গরিব মানুষের দিলাম, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, এটা ধরেন। বড় ভাই কইতেছিলাম যে গরুর মাথা পায়া এগুলা কি করছো? এটা তো ঘরে রাখছি, ওটা পরে কাটতে হইব। রানা ভাই যাও ধরো ভাই। ছোট ভাই তুমি কি পিস বেশি বড় বড় করে হালাইতেছো? কসাই ভাই এই মাংসগুলো কাটা শেষ হতে কতক্ষণ লাগবে? এই তো আর 10-15 মিনিট। ও বাইরে অনেক গরিব মানুষ দাঁড়ায় আছে তো, সবাই বাসায় ঢোকান লাগবে যে। আচ্ছা ঠিক আছে, যে হাত চালায় কাজ করতেছি। আচ্ছা তাদের করেন। আস্তে কাটেন, আবার আমার ছোট ভাইটার মুখে জানি আটি না যায় লাগে। এটা আবার কাটা ছোট। অত ছোট ছোট করতে হইব না, দেখো তো কি কুটি কুটি করতেছে। আমার অনেক পানির পিপাসা লাগছে, একটু পানি নিয়ে তো রুম থেকে। যাই খাই আয়। আরে না, আমি এনে কাটা দেখতেছি না, যাও হ্যাঁ তুমি যাবো। যায় না তোর লিগে পানিও নিয়ে আহি। আর ও এক কাজ করো, আসার সময় যে গেটটা খুলে দিও, গরিব মানুষ বাইরে দাঁড়িয়ে আছে তো, সবাই ভিতরে আহো। আচ্ছা ঠিক আছে। যাও। আর এটা পরে কাটো, এটা কাটো না আগে। এই কষাই ভাই আপনারা যেভাবে কই ওইভাবে কাটেন তো। এই কষাই ভাই মানুষজন কিন্তু বাইরে দাঁড়ায় রয়েছে, আপনি তাড়াতাড়ি কাটা শেষ দেন তো। আচ্ছা ভাই। সবাইকে তো বিলাই দিতে হইব। আরে দেইখা কাট না ভাই। হাত কাটলো নাকি ভাই? একটু মনে হয় কাটছে ভাই। চোখে গেছে নাকি? না ভাই পড়ছে। দেহি দেহি দেহি। গেছে গা। দীপু তুই একটু সইরা বয়, তোর চোখে গেলাম সমস্যা। আরে তুমি আদিটা পরে কাটো না। আগে মাংসগুলো কাটা সাইজ করলে তো হয়। তারেক একটা কাজ কর, মাংস সবগুলো মিশাই ফেলা তো, যেহেতু লোকজন এসে পড়বো দিতে হবো তো, তেল টেল যা আছে সব একসাথে মিশাই ফেলা। ঠিক আছে ভাই, মিশাই যাচ্ছি। এই পলিথিনগুলো কই? পরে দিয়ে দেবো না, যে দাদার মতো ব্যাগ নিয়ে আসছি, তুমি নিজ হাতে সবারই দিলাও। হইছে আপনাকে মাংস কাটা হইছে? হ্যাঁ কাকা, আপনাকে লেগে তো তাড়াহুড়া করে মাংস বানানো শেষ করলাম। আচ্ছা আপনারা এইভাবে দাঁড়িয়েছেন কে? সিরিয়ালে দাঁড়ান, সিরিয়ালে। এ ভাই সিরিয়ালে দাঁড়ান। এই যে আমি তো মাত্র গেট খুলে দিয়েছি, এত মানুষ হয়ে পড়ছে, এনে পানি খা। ভালো করে মাংস মিশে সবাই যেন হাড্ডি মাড্ডি মাংস টাংস ভালোভাবে মিলাই। ভাই মাংসগুলো সব গামলাতে উঠাও, গামলাতে উঠে আমার দিকে দিকে ধরো। দাও, না ভাই ধরো তো। দাও। তুমি আসো। এটা তুমি ধরো। দেন ভাই। আপনারা কম করে দেখা বেশি। এই যে, আপনারা আরেকটু বেশি। পিছনে একজন বাদ পড়ছে, হ্যাঁ একটু কম পড়ছে, দিতেছি ভাই। আপনারা একটু দিয়ে আমি। এই যেখানে দাও। হ্যাঁ এই যে। দীপু
এই যে আমার হ্যাঁ দেন আপনি দিছি হ্যাঁ দিছি হ্যাঁ জায়গা আমরা হ্যাঁ হ্যাঁ আপনারা যারা পাইছেন যান। আচ্ছা মন ভরে খাইবেন হ্যাঁ, আপনারা আরেকটু নিবেন আর একটু হ্যাঁ আপনারা একটু দিন এই জন্য আচ্ছা ঠিক আছে আরেকটা বুটি আমার দেন আপনার একটা বড় টুকরা দিন। এই যে ইস আল্লাহ বাঁচা রাখুক খুশি দীপু এটা কি করলি তুই সব মাংস এত এত বেশি করে সবারই তুই কেন দিলি তুই কি পাগল হয়ে গেছস? হ্যাঁ একটা গরুর দাম জানোস কত? এতগুলা মাংস কত মানুষের দিতে পারতাম, সব মাংস এই কয়জন মানুষ দিয়ে শেষ করে ফেলাইলি। দীপু কাজটা তুই ভালো করস নাই লোকজন আর কত রইছে আবার তুমি কি কইলা? আমি সব মাংস এই গরিব মানুষের বিলাই দিয়ে দিছি, এটা তুমি কোনো কথা কইলা? এই যে শোনো আপা, এই মাংসর মধ্যে বড় ভাইয়ের যেমন হক আছে, তারপর মেজু ভাইয়ের যেমন হক আছে, আমারও হক আছে। আর গরিব মানুষের মাংস দিব না তা কি করে হয়? দেখো আপা, এই যে তুমি যে কও একটু 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 করে দিতে, একজন মানুষের যদি 2 টুকরা মাংস দেই তাহলে হেরে দিয়া লাভ কি? সে যদি এক তো মাংস না খাইতে পারে, এই কারণে আমি একটু বেশি বেশি করে দিছি, যাতে হেরা সবাই মিলা একটু রান্না বান্না করে পরিবার নিয়ে খাইতে পারে। সবই বুঝতে পারলাম, কিন্তু এখন যদি আরো লোকজন আসে তাদের মাংস কোথা থেকে দিবি? তাদের সবারই যে এত বেশি বেশি করে দিলি, অন্যগুলো লোকজনের দিতে হইব না? হ্যাঁ, তাছাড়া আমরা কুরবানি দিছি সোয়াবের জন্য। আমরা যেখানে তুই 50 জন মাংস দিয়া দিলি, হেনে যদি আমরা 100 জন মানুষের দিতাম মাংস, তাহলে সোয়াব আরো বেশি পাইতাম না? এই যে শোনো আপা, 100 জন মানুষ দেওয়া যে কথা, 50 জন দেওয়া একই কথা। 100 মানুষ দিলে কম 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 দিতে হইব, ওই ফ্যামিলি তো ভালো মতো রান্না খাইতে পারবো না। তাই 50 জনটা যদি আমি 1 কেজি করেও দেই, তাহলে এরা শান্তি মতো খাইতে পারবো। দেখো ভাই, তুমি 100 জনের দায়িত্বের কথা কইতেছো, আমরা কি 100 জনের দায়িত্ব নিয়ে কুরবানি দিছি? যারা যারা আইছে, যাদের তৌফিকে যা ছিল আমি তাই দিছি, একটু বেশি করে দিছি। কি লিগা? জানি একটা পরিবার সুন্দর মতো রান্না ফ্যামিলি নিয়ে খাইতে পারে। আর তুমি কি কইতাছো বেশি বেশি দিয়া ফেলাইছি? না তাই বলে কি মানে আমাকে লিগা একটু রাখবা না? আমরা কি খামু? আমাকে তো কেন তো কিছুই নাই। কি কইলা ভাই? কথাটা তুমি ভুল কইলা। এই যে কুরবানি যে দিছি, কাদের জন্য দিছি? গরিব মানুষের লেগেই তো। কারণ আমরা তো বড় লোক মানুষ, সবসময় মাংস কিনে খাইতে পারি, তারা তো আর কোনো জায়গা থেকে চাইয়া বা কিনা মিনা খাইতে পারে না। এই কুরবানি ঈদে এই গরিব মানুষের একটা হক থাকে, এই আজকের দিনটাই। তারা যদি ভালো মন্দ মাংস না খাইতে পারে, তাহলে এটা কোনো কথা হয়? কও, আমরা তো সবসময় খাই, থাকবো না, খাবো না। হ্যাঁ, দীপু কিন্তু খারাপ কথা কয় নাই, ও একদম ঠিক কথাই কইছে। আমরা তো মন চাইলে কিনা খাইতে পারি, আর গরিব মানুষ তো ওরা তো কিনা খাইতে পারে না। এই একটা বছর বছর ঘুরে আসে কোরবানি, ওরা তো এই দিনের আশাই থাকে। ও ভালো কাজ করছে, আমি ওর পক্ষে, তোমরা যাই কও। যদি পারো যা আছে, যারা ঢুকবো তাগরও দিয়ে দিবা। ঠিক আছে দীপু, তুই ভালোই বুঝছস। আমরা আমরা এইটুকু দিয়া দিব গরিব মানুষের। ওহ, লাগলে আমরা কিনা খাবো। হ্যাঁ ও কষাই ভাই, কাটা সব শেষ? হ্যাঁ পা শেষ। এই দিকে তার কাটা শেষ, চলো আয়। এগুলো উঠাও ভাই, সব উঠাও। ভাই, ওই যে গেটের সামনে নিয়ে যাই, যারা যারা আরো লাইন দেবো তারপরে দিয়ে শেষ করে দেবো। কেন কষার কিছু দেওয়া লাগছিল না? ও হ্যাঁ হ্যাঁ, তার আলাদা করে রাইখা দিও। বাইরে ঠিক আছে, আলাদা করে রেখে দাও, যার সময় নিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আছে তো করো।